বলতে তো চাই অনেক কিছু, খুব কষ্ট লাগে। বলতে তো অনেক কিছু চাই তো অনেক, তারা সুখে থাকুক। আমি থেকে যদি তারা সুখে থাকে আমার অনেক ভালো লাগবে। আর আমি দেশে যদি যাই, অনেক ইচ্ছা আমার দেশে গেলে মা বাবার লাগে দেখা করবো, ঈদ করবো, আমার অনেক ইচ্ছা যাইতে। এখনই মন চাইতেছে যে আমাদের দেশে। আজ বিকাশ এসেছে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে, যাকে নিয়ে হয়তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখেছেন। সৌদি আরবে দিন রাত পরিশ্রম করে অর্থ উপার্জন করা প্রবাসী বাংলাদেশি তার আন্তরিক ও ভালো কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছে সবার মনে। আমার নাম হলো আপন, আর আমার সৌদি আরব সিজার বলদিয়া ক্যাম্প। আমি সিজারের কাম করি, রাস্তা পরিষ্কারের কাম। সৌদি আজকে 1 বছর টোটাল হইব আর কি। দেশের বাড়ি ময়মনসিংহ। ভিডিওটা কি করছিল এটাও আমি জানি না, ভিডিওটা করছে না করছে এটা আমি বেশি জানি না আর কি। আমাকে একটা হাজি আর কি জায়নামাজ দিয়েছিল, জায়নামাজ দেওয়ার পরে আমার আর কি একজন হাজি আর কি দেখতেছি জায়নামাজটা পাইনি আর কি, মনটা বেজার করে চলে যাচ্ছিল। পরে আমি হাজিরকে আর কি জায়নামাজটা দিয়ে দিছি, হাজি নিয়ে জায়নামাজটা নিয়ে নামাজ পড়তে পারে। ভিডিও ভাইরাল হয়েছে সৌদি আরবের মানুষ, আমরা বাংলাদেশি মানুষরা বলছে, পরে আমি দেখছি ভিডিওটা আমি দিয়ে ভাইরাল হয়ে গেছে পরে। হ্যাঁ, সৌদি আরব কোম্পানি থেকে আমার অনেক কিছু দিচ্ছে আর কি। একটা আগে আমি অন্য জায়গায় ডিউটি করতাম, এই ডিউটিটা পাল্টে আমার অনেকটা ভালো একটা জায়গার ডিউটি দিছে। আর কোম্পানি থেকে আর কি কিছু টাকা পয়সা দিছে আমার, মানে চলার লাগে আর কি, সৌদি আরব থাকার লাগে আর কি একটা কার্ড দিছে, যে 2 বছর ইচ্ছা থাকতে পারো তুই সৌদি আরব। অনেক অনেক খুশি, অনেক ভালো লাগছে। আমার অনুভূতি যে এত ভালো লাগছে, আমি জীবনে এত খুশি হই নাই। আমরা এখানে বিকাশ বারকের মাধ্যমে আর কি রেমিসটা পাঠাই, আর বিকাশের লাশ 80-1 লাখ টাকার মতো পাঠাইছে আর কি। সবথেকে বেশি আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। আমার যে কাছের একটা ছোট ভাই, সে আমার মানে আমার সবথেকে কাছের মানুষ যদি থাকে আমার ছোট ভাই, আমার কলিজারা পর্যন্ত ওরে আমি 6 বছর কষ্ট করি, কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার ছোট ভাইয়ের প্রতি আমার অনেক কষ্ট লাগে। ঈদে যা কিছু থাকার দরকার এখানে তা কিছু নাই আর কি। যে আগে দেশে থাকলে ঈদ করলে যে একটা প্রশান্তি আইতো আর কি, মা বাবার সাথে ঈদ করতাম, 100 টাকা চাইরা 2 ঈদের মধ্যে যাইতাম, অনেক আনন্দ লাগতো। আর এখানে 5,000, 10,000, 20,000 থাকলেও আর কি আনন্দটা নাই আর কি, এখন এই আনন্দটা উপভোগ করতে পারি না আমি। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু ভিন্ন অভিজ্ঞতা দিতে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম মক্কাতে, যেটা তার ক্যাম্প থেকে বেশ দূরে। সেখানে আমাদের কথা হয়েছিল দেশ নিয়ে, আপনজন নিয়ে। গল্পে গল্পে ভালো সময় কাটিয়েছি আমরা। আমাদের সাথে সময় কাটিয়ে কেমন লাগলো আপন মিয়ার? ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগতেছে, দেশের মানুষ আমার এরা কথা বলতেছে, আমি আপনার সাথে যে আমার বড় ভাই হিসাবে আপনার সাথে কথা বলতে আমার খুবই আনন্দ লাগতেছে। আমাদেরও খুবই ভালো লেগেছে এমন একজন মানুষের সাথে সময় কাটিয়ে। ভালো থাকুক আপন মিয়া, ভালো থাকুক সকল রেমিটেন্স যোদ্ধা। বিকাশ হোক ভালো কাজের।